হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চিংড়ি মাছের তেল ঝাল হলো বাঙালির একটা চিরপরিচিতি রেসিপি। এটা আমরা সাধারণত পরিবেশন করে থাকি গরম ভাতের সঙ্গে। এই চিংড়ি মাছের ঝাল কিন্তু ভাপা চিংড়ি মাছের মালাইকারি থেকে কোনো অংশে কম নয়। এই রেসিপি বানিয়ে তোমরা দেখতে পারো। তাহলে দেরি কেন, ঝটপট দেখে নাও। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো তাহলে দেরি না করে ঝট করে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। কড়া গরম হয়ে গেলে তোমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে চিংড়ি মাছগুলো ভাজার জন্য। এবার আস্তে আস্তে তোমরা চিংড়ি মাছগুলো গরম তেলে দিয়ে দাও। দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে তোমরা নাড়াচাড়া করে ভেজে নেবে। এবার চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নাও। এবার ওই কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। ফোড়নের জন্য তোমরা তেজপাতা দিয়ে দেবে, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে যাতে তেজপাতার কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওই গরম তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দাও। সব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা এবারে ভালোভাবে ভাজা ভাজা করে নাও। এবার যখন দেখবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে, এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে আদা, রসুন, জিরে বাটার একসাথে যে পেস্টটা আছে ওই পেস্টটা দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে একটু ভাজা ভাজা করে নাও। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দাও। জল দেওয়া হয়ে গেলে ওর মধ্যে একে একে ভাজা মশলাগুলো দিয়ে দিতে হবে। লঙ্কা গুঁড়ো দেবে, তারপরে তোমরা হলুদ গুঁড়ো দেবে, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নাও। এবার যখন দেখবে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন ওই মশলার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। সব চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে একটু ওই মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে তোমরা কষিয়ে নাও। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে ওই চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে তরকারির স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়।
তরকারি তোমরা যত কষাবে দেখবে তরকারির স্বাদ তত বেড়ে যায়। তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবে। এরপর ঢাকনা খুলে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নাও। তারপর যে যেমন মিষ্টি খাও, যে যার স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলেই রেডি চিংড়ি মাছের তেল ঝাল।